আজকে শুরু করব আরেকটা প্লাগইন দিয়ে, ইম্পর্টেন্ট প্লাগইন, সেটার নাম হচ্ছে ইয়োস্ট। তো এই দুইটা প্লাগইনস দিয়ে আমাদের কাজগুলো শিখতে হবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাইয়া। ওকে, শেয়ার করলাম, এখন দেখা যাবে। যাচ্ছে তো না? এখন তো যাওয়ার কথা। গেছে? এখন আসছে? জি ভাইয়া, আসছে এখন। ওকে, তাহলে আমরা এই যে আব্দুল্লাহ একটা সাইট তৈরি করলো, কারণ আমাদেরকে কেউ ফ্রিতে সাইট দিবে না, কারণ যতক্ষণ না আমরা কাজে এক্সপার্ট হব, এসইও কাজটা অত ইজি না, আবার কঠিনও না, আমাকে শিখতে হবে। এটা আমাদের এসইও পার্টের একটা মেজর অংশ, যেটা হচ্ছে একদম হার্ড বলা যায়, অন পেজ ইঞ্জিন। এটা যদি আমি কাজ ঠিকঠাক মতো না করি, আমার গাড়ি যদি রেডি করতে না পারি, তাহলে আমি ওকে গিয়ার আপ, ওকে ফাস্ট করতে পারবো না, ওকে চালাইতে পারবো না। এটা হচ্ছে মূল ইঞ্জিন। তো একটা কন্টেন্ট, ও একটা কাজ করছে, আমরা জানি এটা হচ্ছে ওর ওয়েবসাইট বানাইছে, ও নিজে নিজে বানাইছে, খারাপ হয় নাই। ফ্রি সাইট দিয়ে আরেকটি ভালো হবে না, বা এগুলা একটুকুই থাকবে। এই একটা সাইট ও সে নিজে নিজে ক্রিয়েট করছে। আর এটা অন পেজ করার জন্য চেষ্টা করছিলাম আমরা, 100 এর মধ্যে 82 মার্ক করছি। এটা কি দিয়ে করছিলাম? র্যাঙ্ক ম্যাথ দিয়ে করছিলাম। র্যাঙ্ক ম্যাথ হলো কি? র্যাঙ্ক ম্যাথ হলো একটা এসইও প্লাগইনস, যেটা দিয়ে আমরা কাজগুলো করি। তো আমরা ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে আমি র্যাঙ্ক ম্যাথটা ডিলিট করে দিব। আমি কি করব, এসইও যা করছি সব রিমুভ করে দিচ্ছি, বা আমাদের যেভাবে সেভাবে থাকুক, করে থাকুক। আমরা চাইবো আমরা আবার নতুন করে করি। তো এসইও চলে যাক, এগুলো চলে যাক, এটা খালি হয়ে যাক। যেভাবে নর্মালি ছিল ওভাবে স্কোরটা ডাউন হয়ে যাবে এখন, আস্তে আস্তে হয়ে গেছে অলরেডি ডাউন। তো এটা হচ্ছে ধরো ও একটু করছে, আমরা যেগুলো যেগুলো করছি সব কেটে দিচ্ছি। তারপরে ফোকাস কিওয়ার্ডও কেটে দিচ্ছি। পরে চলে যাও, সব চলে যাও। তারপরে সবগুলো অ্যাড হয়ে যাচ্ছে, ইউআরএল গুলা উঠে দিচ্ছি, যা যা করা সবগুলো চলে যাচ্ছে আর কি। তো ইউআরএলটা চলে যাচ্ছে, ওকে ফাইন। এখন আমাদের 22 হয়ে গেল। এই স্কোরটা হবে আবার আবার কি করব, একটা জনপ্রিয় প্লাগইন দিয়ে আমি আবার তুলবো, এটার নাম হচ্ছে ইয়োস্ট। তো এটাই আজকে মূলত আমাদের মেইন কাজ। ইয়োস্ট দিয়ে আমাকে আরো কয়েকজন ইয়া করছিল, তো আমরা চাইবো আমরা এগুলো দিয়ে করি। ঠিক আছে, মুমিন ভাই আছেন, রাকিব ভাই আছেন, আপনারা থাকেন, আপনারা দেখেন, জাস্ট অবজার্ভ করেন আমরা কি করি। আপনারা গেস্ট কোনো কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন, লিখে দিয়েন কষ্ট করে, আমি অ্যান্সার করবো আপনাদের জন্য। তো এটা হলো আমার সাইট, এটা আমার দেখার বিষয় না, আমাদের হচ্ছে এটাতে যাবো, এটাতেও না, এগুলো সবগুলো কাজ করছিলাম এতক্ষণ আমি, এইটাতে আমরা কাজ করবো। এই প্লাগইনসটা ছিল কি, র্যাঙ্ক ম্যাথ। তাহলে আমরা আপনাদের নতুনদের জন্য এটা জাস্ট মাথার উপর দিয়ে যাবে, এগুলা জাস্ট অবজার্ভ করেন আমরা কি কাজ করছি, এগুলো আপনাদের দেখার জাস্ট একটা ইয়া দেখাচ্ছে আমি। এই র্যাঙ্ক ম্যাথটা আমি ডিলিট করে দিলাম। এখন আসি আরেকটা প্লাগইনস। অনেকগুলো প্লাগইনস থাকে, প্লাগইনস গুলো হচ্ছে এক একটা সাপোর্ট, মানে ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট ক্রিয়েশনের মাধ্যমে, ওই যে মোবাইলে যে অ্যাপস আছে ওরকমই ওয়ান কাইন্ড অফ অ্যাপস, ওই ইন্টারনাল আর কি, এটার ভিতরেই কাজ করে। তো এখন আমরা যেটা কাজ করব, আমরা যারা পুরনো তারা কিন্তু জানি এটা এসইও চলছে, এসইও ক্লাসের অন পেজ অংশ। অন পেজের এই যে অপটিমাইজেশন, এই জিনিসটা আমরা শিখছি। এই যে ইয়োস্ট এসইও দিয়ে এখন কাজটা করব লাইভ। আমি কিভাবে ইয়োস্ট এসইও তে ইনস্টল করি, ইনস্টল করবে, অ্যাক্টিভেট আসবে, এই যে অ্যাক্টিভেট করার পরে এতদিন র্যাঙ্ক ম্যাথ ছিল এই পাশে, এখন একটা ইয়োস্ট আসবে, এদিকেও ইয়োস্ট আসবে, এদিকেও ইয়োস্ট, জাস্ট প্লাগইনসটা চেঞ্জ হয়ে চলে আসবে। এই যে এখন দেখাবে একটু পরে, এই যে আসছে ইয়োস্ট এসইও। এটাতে আমরা যদি একটু রিফ্রেশ দিই, ইয়োস্টটা মোটামুটি ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে সেই নিজে নিজে ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড ইয়োস্ট এসইও। এবার আমরা যাব ওই পেজে, যে পেজটাকে আমরা অন পেজ করব, এটা হলো ওর অন পেজ এসইও। তো যখন যাব আমরা একটু কাজ করি, আমরা ইন্টারনাল লিঙ্ক গুলাও উঠাই দিই, এখানে কিছু ইন্টারনাল লিঙ্ক ছিল সম্ভবত, আচ্ছা এগুলো থাকুক, সমস্যা নেই। এই যে ইয়োস্টার মধ্যে আবার কিন্তু একটা জিনিস আছে, আগে ছিল স্কোর 100 এর মধ্যে আমরা কত স্কোর করলাম, ইয়োস্টের মধ্যে হচ্ছে একটা, এই যে রেড গ্রিন এবং অরেঞ্জ, সম্ভবত 3 কালার, ওই যে ট্রাফিক লাইট যেরকম আছে ওইরকমই লাইট থাকবে। তো এটাকে আমরা, এটার টার্গেট হচ্ছে লাইটটাকে গ্রিন করা, আর আগেরটাতে ছিল স্কোর করা, 100 এর মধ্যে আমরা কত স্কোর করছি। তাইলে আমরা যদি এখন লাইভ করতে যাচ্ছি, আমি ইয়োস্ট শুরু করলাম, আমরা কোন পেজটাকে করবো, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ও একটা পেজ, এটাকে এডিটে যাব, এডিটে আমরা কিন্তু আছি অলরেডি। এটা যদি একটু রিফ্রেশ, এখন এটা চলে যাবে, ইয়োস্ট এই প্লাগইনটা চলে যাবে, ওই যে র্যাঙ্ক ম্যাথের এটা এখন চলে যাবে ইস্যুটা, যেহেতু আমরা ওটা ডিলিট করেছি।
এখন চলে গিয়ে ইয়োস্ট আমার জন্য বসে থাকবে, যেহেতু ইয়োস্ট এখন রেডি। একটু সময় নিচ্ছে। এখানে কোনো কিছু স্কিপ হবে না, সরাসরি লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাস বলতে এটা রেকর্ডিং থাকবে গুগল ক্লাউডে। ওই ক্লাউডের আপনাদেরকে আমি ইয়াটা দিয়ে দিব, স্কোরটা, রেকর্ডিংটা দিয়ে দিব। আর স্কিপ করবো না এই কারণে, আমার এখানে আমিও আটকাতে পারি, আমি টিচার বলে সব জানবো তা না। আমি চেষ্টা করব লাইভ করে এই প্রবলেমটা সলিউশন করতে যেভাবে পারি। আমার এটা হলো আমার মানে টার্গেট, এটা আমার স্কিল। আমি এটা করব না যে এটা এখন স্কিপ করলাম, পারবো না, পরে করে দিব, বা কোনো একটা ভিডিও এনে দিব। নো, আমি এখানে সমাধান করব, না পারলে আবার পরে কিভাবে করলাম সেটারও ভিডিও দিব, যদি কোনো সময় যদি নাও পারি। আমি বলছি না যে আমি সব পারবো। ওকে, তাহলে আমাদের টার্গেট কি? ইয়োস্টের এই যে লাল অংশটা, এই যে রেড অংশটাকে গ্রিন করা, এটা হলো আমাদের মূল কাজ। তাহলে আমাদের প্রথমে যাইতে হবে ইমপ্রুভ ইউর ইয়োস্ট উইথ এসইও। এই যে শুরু ফার্স্ট, ওর টার্গেট কি ছিল মনে আছে? ডিজিটাল মার্কেটিং সার্ভিস হচ্ছে ওর একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে ও র্যাঙ্ক করাতে চাচ্ছে। তাহলে র্যাঙ্ক করাতে চাইলে এই যে একটা এসইওর যে অন পেজ এসইওর যে মার্ক, সেটা হলো ইয়োস্ট হোক, র্যাঙ্ক ম্যাথ হোক, অল ইন এসইও হোক, অনেকগুলা প্লাগইনস আছে, বাট জনপ্রিয় হচ্ছে ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ। এর র্যাঙ্ক ম্যাথ হচ্ছে একটা প্যারামিটার বা একটা মিটার বলা যায়, বা একটা মাপকাঠি, যেটার মাধ্যমে সে ইন্ডিকেট করে আমার পেজটা কতটুকু অপটিমাইজড উইথ মাই কিওয়ার্ড, which will be Google will get the rank after optimization with my keyword with my page. ওকে, সো আমরা কি করব? এই এসইও অ্যানালাইসিস এই জিনিসটা করে 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 এই যে সবগুলা যে রেড আছে চেষ্টা করব অলমোস্ট গ্রিন করতে। এগুলো আগের গুলো আউটবাউন্ড লিঙ্কিং গুলো গ্রিন ছিল, ওই জন্য সে গ্রিন বলতেছে। আমরা যদি আউটবাউন্ড লিঙ্কটা কেটে দিই এগুলো গ্রিন চলে যাবে। আমরা কিন্তু আবার নতুন করে করছি, এই জন্য আমি চাচ্ছিলাম নতুন ইয়া ছিল, আবার আরেকটা নতুন করে ট্যাক্স করতে হবে। এইটা এটা এটা যদি আমরা লিঙ্কটা কেটে দিই তাহলে এটা আস্তে আস্তে এগুলো সবগুলা আমাদের লিঙ্ক গুলা কেটে যাবে। হ্যাশ দিয়ে দিই, দরকার না, আমাদের লিঙ্ক নাই। সেট মানে তোমার কোনো লিঙ্ক নাই ভাই, এগুলো আস্তে আস্তে এগুলো আউটবাউন্ড লিঙ্ক এগুলো চলে যাবে। আরেকটু উপরে কি করছিলাম আমি লিঙ্ক, এই যে জায়গায় মনে হয় ডিজিটাল মার্কেট এক্সপার্ট, এই প্লেয়ার আইটি, আরেকটা লিঙ্ক এখানে জানি কোথায় ছিল। তো ওকে, আমার দরকার না, আমরা দেখবো আমাদের এখানে কিন্তু স্কোর নাই। তাহলে আমরা কি দেখবো? এটার স্কোরটা দেখবো। প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এই ওখানে ছিল কিওয়ার্ড, এখানে হচ্ছে কি ফ্রেজ। তাহলে ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস বাই, তুমি এখানে বসাও। ফার্স্ট কাজ এটা বসানো মাত্রই এই যে গ্রিন আস্তে আস্তে সিগন্যাল দিবে, সবগুলো যে গ্রিন হয়ে গেছে। প্রথমে ও হাসা শুরু করছে, মানে এটা হচ্ছে এই স্মাইলটা হচ্ছে ইয়োস্টের স্মাইল, এই যে সিগন্যাল, এটা ও বলবে আমাকে গ্রিন করো। মানে গ্রিন করলে যা হবে, এখানে স্কোর তো দেখা যাবে না, আমরা একটার পর একটা এই যে রেড বাটন গুলোকে আমরা গ্রিন করার চেষ্টা করবো। এখন বলছে পয়েন্ট টু পয়েন্ট আসি। প্রথমে বলছি কি we will distribute your focus keyword through the whole text use premium। প্রিমিয়াম আমাদের দরকার নেই, এই জন্য প্রিমিয়ামে যাব না। ইন্টারনাল লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার্স ইন দিস পেজ। এই পেজের মধ্যে কোনো ইন্টারনাল লিঙ্ক পাওয়া যাচ্ছে না। ইন্টারনাল লিঙ্ক কি বুঝি? আমার একই পেজের মধ্যে একটার সাথে একটা কানেক্টিভিটি। মনে করো এটা হলো আমার ওয়েবসাইট, আমরা একটু বুঝি, কারণ ওর এখানে তো অনেকগুলা পেজ হয়তো গোছানো না, আমার ওয়েবসাইটে তো সব গোছানো আছে। এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো প্রত্যেকটাকে বলে একটা একটা পেজ। তাহলে প্রতি পেজের মধ্যে একটা কানেক্টিভিটি, ইন্টারনাল কানেক্টিভিটি বলে, যেমন অ্যাবাউট আস এর সাথে কন্টাক্ট আস, এই যে পেজ, এই পেজের সাথে এই পেজের কানেক্টিভিটি, সবগুলো মিলে হচ্ছে একটা কানেক্টিভিটি। তো এটা প্রথমে বলছে কি, আমাকে এটা কেন পরে আমি শোনালাম, আমি তো করেই চলে যেতে পারতাম, তাহলে তোমরা তো এটা শিখবা না। ইন্টারনাল লিঙ্কস হচ্ছে কি, নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার্স ইন দিস পেজ। এটা যদি গ্রিন করতে হয়, এ বলছে ভাই আমাকে কোন একটা পেজের সাথে তুমি লিঙ্ক করে দাও যেখানে আমি এই এটাকে ইন্টারনাল লিঙ্ক পাবো, তাহলে এটা গ্রিন হবে। তাহলে আমরা যদি ওর ওয়েবসাইটে যাই, খুব খেয়াল কি একদম সহজ ভাবে আমরা যদি বুঝি, ওর ওয়েবসাইটে খুললাম ডিজিটাল অ্যাড ফ্লায়ার আইটি, এটাতে গেলাম। এখন আমারটা তো ইন্টারনাল লিঙ্ক আছে, আমি এটা এখানে বুঝাচ্ছি না, জাস্ট এটা আমি খুললাম। আমি জাস্ট এই দুইটা নিয়ে কাজ করছি। এটা হলো ওর পেজ। তাহলে ওর পেজে যখন আমরা ড্যাশবোর্ডে যাব, এখানে হয়তো এগুলো অপটিমাইজ করা নাই ভালো মতো, বাট আমরা পেজটা তো পাবো। অল পেজে যাচ্ছি, অল পেজ, তুমি অল পেজ আসো। তাহলে অল পেজে ধরো অ্যাবাউট আস পেজের সাথে, এখন এখানে যদি আমরা যদি বলি গ্রো ইউর বিজনেস, ওয়াই চুজ আস, অথবা কন্ট্যাক্ট আস, এই যে কন্ট্যাক্ট আস, এটাকে যদি ইন্টারনাল আমরা ইজিলি করতে পারি। কিভাবে ইন্টারনাল করি? ইন্টারনাল করার নিয়ম হচ্ছে এই যে
পেজের কন্টেন্টটাকে সিলেক্ট করে এই যে ইউআরএল, এই জিনিসটাই হচ্ছে একটা লিঙ্ক বসানোর জায়গা। আমরা যেভাবে বসাই, তাহলে কি হচ্ছে, এর কন্ট্যাক্ট আস পেজ কোনটা, এর কন্ট্যাক্ট নিশ্চয় আছে, মাই কন্ট্যাক্ট অথবা অ্যাকাউন্ট। আচ্ছা, ওর কন্ট্যাক্ট না থাকলে আমরা দেখি রিফান্ড পলিসি, মাই অ্যাকাউন্ট অথবা অ্যাবাউট আস। অ্যাবাউট আসটা দেখি, যে কোনো একটা পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক বসাই দিলে ও পেয়ে যাবে। ধরো অ্যাবাউট আস হচ্ছে এই পেজ, তো এই পেজ সম্পর্কে যারা বলছে, আমরা যদি এখানে কন্ট্যাক্ট আসে না বসি, এখানে যদি আমরা বলি একটু ওয়াই চুজেস সেটা বিজনেস লোকাল এক্সপার্ট গেট মোর ডিটেলস অ্যাবাউট আস, মনে করো আমি এটা একটা লিখলাম, অ্যাবাউট আস যখন লিখলাম আমি একটা পয়েন্ট পাইছি না, অ্যাবাউট আস সুন্দর করে এই লিঙ্ক বসানোর একটা জায়গা আসছে, এই পেজের লিঙ্কটা জাস্ট বসাই দিব। আমি বুঝাতে চাচ্ছি, আমি কি বুঝাতে পারছি যে এই পেজের সাথে এই পেজের একটা লিঙ্ক করালাম, মানে এইখানে ক্লিক করলে অ্যাবাউট আসে যাবে। এখন এটা গ্রিন হওয়ার চান্স আছে, আমরা একটু সেভ দেই। এখন এটা গ্রিন হয়ে যাবে, নিচে 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 চলে যাবে, হয়ে গেল ইমপ্রুভ ইন্টারনাল লিঙ্ক। এই যে ইন্টারনাল লিঙ্কটা গ্রিন হয়ে গেছে, ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্কস, গুড জব, মানে ইন্টারনাল লিঙ্কের এররটা চলে গেল। এই যেগুলো গ্রিন হচ্ছে মানে এক একটা কিন্তু পয়েন্ট গ্রিন করা আছে। এরপরে আর গ্রেড কি আছে দেখি, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, প্লিজ অ্যাড বোথ a key phrase and a meta description containing the key phrase। এখানে বোঝাচ্ছে আমরা যে মেটা ডেসক্রিপশনের মধ্যে কি ফ্রেজ মেটা ডেসক্রিপশন, মানে কি ফ্রেজ হলো আমার এটা, মানে মেইন কিওয়ার্ড, তুমি এটা কোথায় বসাও, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি, মেটা ডেসক্রিপশন হচ্ছে এইটা। আমরা যদি একটা জিনিস দেখি, মনে করো অ্যাটেন্ডেন্স এন্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এইটা হলো মনে করো আমার পেজ, আমার পেজটাকে আমি র্যাঙ্ক করাচ্ছি কিভাবে, আমরা কিন্তু এটা রিয়েল টাইম র্যাঙ্ক করাচ্ছি। কিন্তু ধরো ডিজিটাল থ্রু আইটি, সে এখন কোথায় আছে আমি জানি যে সে 6 নাম্বার পেজ বা 5 নাম্বার পেজের ওখানে আশেপাশে আছে। এই যে এইটা আমি মেটা ডেসক্রিপশন দেখাতে চাচ্ছি, এইটা মনে টপে আছে একদম, অথবা 5 নাম্বার পেজে আছে। আমরা একটু দেখি, আমরা একটু খুঁজে নিই, এটা রিয়েল টাইম আমার একটা জাস্ট আমার পেজ এই যে এখানে আছে ওয়ান, মানে এই যে 45 নম্বর পজিশন আমরা এখন আছি বর্তমানে। এখন মেটা ডিসক্রিপশন কি, এই যে এই জিনিসটা নিচে যেটা দেখাচ্ছে এটাই মেটা ডিসক্রিপশন, আর এটা হচ্ছে মেটা টাইটেল। আর গুগলে এত কাহিনী আমি কি করছি, এই যে এটা সার্চ করে যে আমার এই সাইটটা আসবে, এই সাইটটা আসার পরে মানুষ যখন এখানে ক্লিক করে ঢুকবে, এটাকে বলে এসইও, সে সরাসরি ল্যান্ড করবে কোথায়, আমার ডিজিটাল ক্রু আইটি পেজে চলে আসছে। এখন এটাই হচ্ছে বোনাস। আমি কি এখানে ডিজিটাল ক্রু আইটি লিখেছি না, আমি কি লিখেছি আমার কিওয়ার্ডটা, কি প্রেসটা, কি প্রেস করার পরে যে আমি সাইটটা পাইলাম গুগলে, এই 45 নম্বর পজিশনে যে পাইলাম, এই জিনিসগুলো যে দেখায় আমরা গুগলে যে চেক করি, এটা অনেক একটা টাফ, একটা মজার এবং মানে ইন্টারেস্টিং প্লাস মানে খুব চ্যালেঞ্জিং। এই জবটার নাম হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই জিনিসটা আমরা রিয়েল টাইম করতেছি আমার সাইটের জন্য। তো আমার সাইটের জায়গা আছে, এটাতে আমরা প্র্যাকটিস করছি। এই যে মেটা ডেসক্রিপশনটা বলছে তুমি লিখো নাই, তাহলে আমরা কি করব, এই যে আমরা আবার যাব এডিটে যাব, তাহলে আমরা এসইওর ইন্টারনাল এসইওর মূলিয়াতে যাচ্ছি, গেট কি প্রেস দিলাম, রিডেবিলিটি অপশন আসো, আর অপশন আসার কথা কই গেল, ইন্টারনাল লিঙ্ক, ওকে অপশন আসার কথা তো প্রিমিয়াম আমাদের লাগবে না, প্রিমিয়ামের দরকার নাই। প্রবলেম গুলো আমরা একটু দেখি, ক্যানোনিক্যাল টেবিল এগুলো প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্টিস ইমপ্রুভ ইউজ আসলাম তো, অ্যাড রিলেটেড কিওয়ার্ড, এটা প্রিমিয়ামে লাগবে, এটা দরকার নেই। প্রবলেম আউটবাউন্ড লিঙ্ক ইন্টারনালি ইমপ্রেসিভ টাইটেল, ওকে এখানে আসছে, সেখানে এখানে আসার কথা না। অলমোস্ট আমাদের গ্রিন হয়ে আছে, প্রিমিয়াম টেলি প্রিমিয়াম দরকার নেই।
এটা কি ফ্রি সাইটের জন্য কি করছে জিনিসটা আমরা একটু দেখি। ক্যাটফিশ একটু সেভ দিয়ে রিফ্রেশ দিয়ে দেখি। আরেকটা অপশন আসার কথা যেখানে আমি মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল এগুলো লিখতে পারবো। অনেক সময় ফ্রি সাইট বলে হয়তো সে কম্বাইন করতে পারছে না। আব্দুল্লাহ আসে না? কিন্তু আসার কথা, জিনিসটা কই গেল? রাইট ওয়ান, মেক শিওর ওকে। প্রিমিয়াম আমার দরকার। গুড, এটাই তো সেট ফিচার্স ইমেজ। আচ্ছা ফিচার্স ইমেজ আমরা পরে দিব। একটু ট্রাশ দরকার নেই। এই জায়গাটা আরো আরো অপশন আসার কথা, এটা কেন আসতেছে না? ইমপ্রুভড, ওকে, এটা আসতেছে। আমরা যে কোনো ভাবে এটা বের করবো। দেখছি ফোকাস কি প্রেস, ওকে, স্কোর, রিডেবিলিটি, সিও টুল, সিএম ব্রাশ। প্রিমিয়াম দরকার নেই, স্কোরটা দেখি। এটা সব ঠিক আছে, কিন্তু গ্রিন হয়ে বসে আছে। মজার ব্যাপার হচ্ছে ও কিন্তু গ্রিন হয়ে বসে আছে, কিন্তু আমার আরো কিছু জিনিস বাকি আছে কাজ করার। এটা আমি খুঁজতেছি, আর একটা অপশন আছে। এটা কি ফ্রি সাইট বলে কি হচ্ছে কিনা, এটা আমি একটা জিনিস ডাউট। সব দিলাম, ওকে। এই যে পাইছি, সার্চ সেপিনেন্স। এই যে এই জিনিসটা আমরা এখন, এই যে আমি এতক্ষণ এটা খুঁজতেছিলাম, এই বক্সটা হইলো এইটাই হচ্ছে রিয়েল টাইম। মনে করেন আমি কিন্তু স্কিপ করে যাই নাই, প্রবলেম আছে, ফেস করতে হবে আমাদেরকে। এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইনস্টিটিউশন বেস এট ফ্লেয়ার আইটি, এটা হলো মোবাইল ভিউ, এটা হলো ডেস্কটপ ভিউ। এখন আসি, প্রথমে সে কি বললো, তাই তুমি মেটা ডেসক্রিপশন লিখো নাই। হ্যাঁ লিখি নাই, এই যে ব্ল্যাঙ্ক। এখন আমি যদি বলি আমাকে চ্যাট জিপিটির হেল্প নিব, ভাই তুমি আমারে এই টাইটেলের উপর চ্যাট জিপিটিকে আমি বলি, চ্যাট জিপিটি আমাদের অনেক হেল্প করবে। টাইটেল এটা, রাইট অ্যান এক্সক্লুসিভ meta text description for my used for my site by using for my site to লিখলে হবে please the keyword digital
marketing service in Chittagong within SEO with SEO friendly and maintaining Google policy. Maintaining Google policy. Okay, তাহলে এই জিনিসটা করে সে কি করবে, আমি আবার বলছি, আবার একটু দেখি আমরা এখানে কি কি কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। ও বলছে নো, সমস্যা নেই, আমরা সম্ভবত 160 ক্যারেক্টারের একটা রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমরা বলি যে 160 ক্যারেক্টার উইথ স্পেস, এটার সাথে সাথেও একটা মেটা ডেসক্রিপশন লিখে দিবে এটার উপরে। তাহলে আমাদের কত সহজ, গ্রো এর বিজনেস উইথ টপ রিলেটেড ডিজিটাল মার্কেটিং এই তোমার এটা এখানে এসে এখানে বসাই দিই। তাহলে প্রথমে এটা রেড হয়ে গেল, আমাদের একটু টার্গেট করতে হবে, বেশি রেড হয়ে গেলে এই যে গ্রিনটা রাখা, এটা হলে গ্রিনটা রাখাটা আমাদের জরুরি। তাহলে আমরা একটু করি, গ্রো এর বিজনেস উইথ টপ রেটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন চিটিং এট প্লেয়ারিটি অফার্স SEO Facebook ads and expert online solution। Facebook ad solution দি, solution tailored SEO ad solution। এটা যদি কেটে দিই, এই যে এখন গ্রিন হয়ে গেল, আমরা ঠিক থাকলেই চলবে। এটা গ্রিন মানে বুঝাচ্ছে এই জিনিসটা যে গুগলে দেখাই। আচ্ছা আমি তো আবার চলে আসছি থেকে, তাহলে গুগল যাতে আমরা কেটে না যায় লেখাটা, এটাই বুঝাতে চাচ্ছে। তাহলে আমরা এটা হচ্ছে রিটার্ন টু ভিউ পেজ, তাহলে হইলো সার্চ অ্যাপিয়ারেন্স আমরা এটা দিলাম। এখন আমাদের এটা গ্রিন হয়েছে কিনা, এই যে চলে আসছে। তাহলে কিপ্রেস ইমেজ ইন্টারনাল লিঙ্ক, কিপ্রেস ইন্ট্রোডাকশন, কিপ্রেস ডেন্সিটি, কিপ্রেস লাইন, এই যে মেটা ডেসক্রিপশন গ্রিন হয়ে গেছে। মেটা ডেসক্রিপশন keywords or key phrase or synonyms appear in the meta description, well done। মানে আমার এটা গ্রিন। তাহলে আর বাকি আছে রইলো কয়টা, দুইটা। আমি কিন্তু গ্রিন গুলা নিয়ে আলোচনা করবো, যেহেতু গ্রিনটা এটা হয়ে আছে। তাহলে কি phrase in SEO title বলতেছে the exact match of the focus key phrase appears in the SEO title but not at the beginning। তোমার কিওয়ার্ডটা তোমার এখানে আছে ঠিক আছে, কিন্তু একদম বিগিনিং এ রাখার কথা সেটা তো তুমি দেখাও নাই। তো ওকে, আমরা চেক করি। তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস হচ্ছে এটা, আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন চিটাগাং না। আচ্ছা, শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা হলো আমাদের মেইন কিওয়ার্ড। তাহলে ও বলতেছে ভাই তুমি লিখছো ঠিক আছে, এই যে আবার পড়ে শোনাই কি বলছে, the exact match of the focus key phrase appears in the SEO title। তোমার SEO টাইটেলে এটা কিন্তু আছে, SEO টাইটেলে এটা কিন্তু আছে। এই জিনিসটা মুছে দিই, আমার মনে হয় এই যে এটার জন্য, কিন্তু প্রথম দিকে নাই, ওই যে একটা আইকন ছিল সেই জন্য সেটা গ্রিন হয় না, এই যে এখন হয়ে গেছে। এখন এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। আমি দেখা কিভাবে, আমি যদি কন্ট্রোল জেড দিই, এটা আবার অ্যাড হয়ে যাবে, এই যে এটা। আবার দেখো আমি যদি এটা কেটে দিই, তার মানে বুঝাচ্ছে তুমি এবার প্রথম দিকে এটা রাখো না। কেন বলতেছে, এই জিনিসটা থাকার কারণে সেই বলতেছে তোমার টাইটেলে বা এটা প্রথম দিকে নাই। আমি যদি কেটে দিই, সাথে সাথে এটা গ্রিন হয়ে নিচে নেমে যাবে, যে দেখো লাইট হয়ে গেছে, নেমে গেছে। এটাও তার মানে কি, এই যে the exact match of the keywords focus appears on the beginning of SEO। বাকি রইলো একটা text length, the text contain 289 words, this is the slightly below the recommended minimum of 300 words। এই বলতেছে ভাই তোমারটা কিছুটা কম, 289 আছে ফাইন, বাট রেকমেন্ড হচ্ছে 300, ফাইন। তাহলে আমরা কি করি, একটা বুদ্ধি করি, এরে বলি ভাই এই আওয়ার সার্ভিস রিকোয়ার্ড, এখানে তুমি আর 2টা পয়েন্ট লিখে দাও। জিপিটি কে একটু বলা মাত্র সে সুন্দর করে আমাকে লিখে দিবে, রাইট 3 extra points to maintaining by following my existing content। মানে আমি বুঝাতে চাচ্ছি তুমি বা আমার এই যে ফলো করে আরো 3টা এক্সট্রা পয়েন্ট লিখো with some details in same bullet point। এখন লিখে দিবি আরো 3টা, 3 additional, এই যে ই-কমার্স মার্কেটিং সার্ভিস, অ্যানালাইসিস, অনলাইন রিপুটেশন ম্যানেজমেন্ট। সুন্দর লিখে দিলাম, কপি করলাম। এটা যদি আমার কথা না করা, এটা কিন্তু কন্টেন্ট রাইটার করবে, বাট আমি এসইও করতে গিয়ে আমি এটা দেখতে পাচ্ছি। এই যে এখন আমরা চলে আসলাম, এখন এই চলে যাবে, চলে গেছে সোজা নিচে চলে গেছে। কোথায় গেল, আমরা পরে কিন্তু যাচ্ছি প্রত্যেক। এই যে ট্যাক্স ল্যান্ড, দ্যাট ট্যাক্স কন্টেন্ট 372 ওয়ার্ডস, গুড জব, হয়ে গেছে। এই যে জিনিসগুলা পরে কেন করলাম,
প্রত্যেকটা জিনিস আমাদেরকে গ্রিন করার জন্য প্রতিটা লেভেল পড়ে আসতে হবে। এই জিনিসটা হচ্ছে সে বলতেছে ইয়েস প্রিমিয়াম উইল টেল ইউ, আমাকে ভাই টাকা দিয়ে প্রিমিয়াম কেনার কোনো প্রয়োজন নেই, এটা প্রিমিয়ামটা হচ্ছে এটা টাকার খেলা। এটা কোনো বড় বড় যারা এসইও করে এই যে $118.80 পার ইয়ার দিতে হবে, দরকার নাই, আমার এটা দিয়ে চলছে তো, কোনো অসুবিধা নেই। আমরা কি এ পর্যন্ত বুঝতে পারছি? আমি একদম লাইভ যে জিনিসগুলা সমস্যা সমাধান করলাম, আমরা কি বুঝতে পারলাম কিনা? যারা যারা নতুন কোনো কোয়েশ্চেন আছে কিনা? ইয়াফি তোমার কোনো কোয়েশ্চেন আছে? হাবিব ভাই, তারপর জিতু, আমরা র্যাঙ্ক ম্যাথ কিন্তু ফুল বুঝছি। এই পেজে, আমাদের পেজে কিন্তু ভিডিওটা আপলোড করা আছে র্যাঙ্ক ম্যাথের। আমি বলবো যারা নতুন আছেন এখন আমরা ভিডিওটা দেখবো। ইয়াফি বুঝতে পারছে? তাহলে আমাদের আর একটা জিনিস আমরা একটু দেখি, সেটা হইলো, এটা তো গেল একটা, আমরা আর একটু দেখি। এবার একটু গ্রিন গুলা নিয়ে আলোচনা করি, যেগুলো যেগুলো হয় না। আচ্ছা, আর কিছু রেড আছে মনে হয়, কিছু লিখছো কেউ, কিছু লিখছো, বুঝতে পারছি, ভেরি গুড হাবিব ভাই। আর র্যাঙ্ক ম্যাথ যেহেতু আমরা বুঝতে পারছি, ইয়োস তো আমরা বুঝবো, কোনো ব্যাপার না। তারপর আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এবার রিডেবিলিটিতে ভাই একটা অরেঞ্জ আছে, ওরে একটু গ্রিন করা দরকার, কি বলছে দেখি। Consecutive sentence, the text contains two instances where three or more consecutive sentences start with the same word. বলতেছে ভাই তোমার তিনটা ওয়ার্ড consecutive sentence start with the same word, এ বলতেছে এমন একটা জিনিস আছে দেখাও যেটা তোমার তিনটাই হচ্ছে সেম জিনিস দিয়ে কথা আছে। এটা কি জিনিস দেখি, আমরা একটু দেখি। গ্রো ইউর বিজনেস, গ্রো ইউর বিজনেস সম্ভবত এটা মনে হয়, গ্রো ইউর বিজনেস। দেখি তো এটা তিনটা কিনা, গ্রো ইউর, ইয়েস, আমি এটা আইডিয়া করে ফেললাম। ও যেহেতু বলছে এই যে গ্রো ইউর বিজনেস, এদিকে একটা, এদিকে একটা, আর কোথায় আছে, এদিকে একটা, এটা আমরা গ্রো ইউর বিজনেস বাদ দিয়ে দেখি, এটা যদি হয় তাহলে আমরা হয়তো এটা থেকে আমরা চেঞ্জ হইতে পারবো। দেখি আমরা একটু চেষ্টা করে গ্রো ইউর বিজনেস বাদ দিই। ভাই তুমি এটা বাদ দাও, আচ্ছা এটা সাইটে আছে এই জন্য গ্রো ইউর বিজনেস, লোকাল গ্রো ইউর বিজনেস উইথ get the best support, get the best support for, বাস এটা একটা গেল, একটা দিলাম। আর দেখি এখন কি বলে সে, আর কিছু বলতেছে কিনা রিডেবিলিটিতে। কনজিকিউটিভ সেন্টেন্স এখনো আছে, আর একটু দেখি গ্রো ইউর বিজনেস কোথায় আছে। এদিকে একটা আছে, আর কি আছে, এখন একটা দেখাচ্ছে। তাহলে কি আরো একটা কোনো ওয়ার্ড আছে যেটা আমরা তিনবার বলছি? এটা একটু মুছে দিই, এটা দরকার নেই, রিডেবিলিটিতে এটা এফেক্ট ফেলবে। আমরা কিন্তু এটাতে ছিলাম, একটু এটা রিফ্রেশ দিই, এটা মুছে দিই। দুইটা একসাথে থাকলে কনফিউশন করবে, কারণ আমরা এটাতেই তো অপটিমাইজ করে করে যাচ্ছি। যে কনজিকিউটিভ সেন্টেন্সটা আমাদের বের করতে হবে, এটা কেন লাল। রেড থাকা যাবে না, অ্যাটলিস্ট অরেঞ্জ পর্যন্ত অ্যাকসেপ্টেবল, বাট এখানে যেহেতু স্কোর নাই এই জন্য আমাদের সর্বোচ্চ ট্রাই থাকবে উপরের যে বাটনটা সেটা যেন গ্রিন হয়ে যায়। এই যে ইয়োস্টের যে গ্রিন বাটন, এটাই হচ্ছে মেইন। কাস্টমার এসে আমাকে বলবে যে তুমি আমার এটা গ্রিন করতে পারছো কিনা, সেটা দেখবে ও, কিন্তু সে কিন্তু স্কোর দেখবে না। কিন্তু র্যাঙ্ক ম্যাথ যে করবে সে দেখবে সে কত স্কোর, কে বলতে পারবে র্যাঙ্ক ম্যাথে স্কোর লেভেল কত, কে বলতে পারবে? দেখি আমরা একটু শুনি তো, কাজ তো করে যাচ্ছি। র্যাঙ্ক ম্যাথে স্কোর লেভেল কত হলে এসইও মোটামুটি চলবে? consecutive sentence, 6 consecutive sentence, 6 start with the same word, start with the same word। কোনটা দেখি, কে দিচ্ছে এখানে, কেউ দিছো কত, ভেরি গুড হাবিব ভাই, আপনি দিচ্ছেন স্কোর 80 লাগবে। হ্যাঁ সেটাই চাচ্ছি আমি, মাঝে মাঝে একটু চেক করি আর কি, সবাই আমরা পড়তেছি কিনা ঠিকঠাক। তো ওকে, আমরা কনজিকিউটিভ সেন্টেন্স দেখি। হোয়াই, কোন সেন্টেন্সটা আমাদের তিনবার একই রকমের আছে, 6 বার আছে বলতেছে। ও মাই গড, 6 বার। এটা আমাদের একটু দেখে, ডিজিটাল মার্কেটিং কি আছে দেখি। পনেরো বার ডিজিটাল মার্কেটিং শুরু হয়েছে, ডিজিটাল মার্কেটিং দিয়ে, এটা তো অনেকবার হয়ে গেছে। স্টার্টিং উইথ দ্য সেম ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে বলছে। আবার ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এসইও, সার্ভিস, এগুলো সমস্যা না। স্মল বিজনেস উইল হেল্প, ডিজিটাল মার্কেটিং, আবার সার্ভিস। 6 বার আছে, এরকম কি আছে একটু আমরা একটু চেক করি চোখ বুলিয়ে।
একটা ছবিকে আমরা মুছে দিতে পারি, সেটাও কি হয়? না, সেটা সমস্যা মনে হয় না। কনজিকিউটিভ সেন্টেন্স, দ্য টেক্সট কন্টেইনস 6 কনজিকিউটিভ সেন্টেন্স বলতেছে, বের করতে হবে। ওয়ার্ড ফ্রেন্ডলি মাই সেম ওয়ার্ড বলতেছে, সেম ওয়ার্ড আমি দেখতেছি না। ডিজিটাল মার্কেটিংটা, ডিজিটাল মার্কেটিংটা বেশি আছে, একটু কমাই। আবার সার্ভিস ইনক্লুড, এটা একটু মুছে দিই, কিছু কিছু জিনিস দেখি না, একটু ট্রাই করে। 5 years অফ মার্কেটিং এক্সপিরিয়েন্স একটু কমাই দিই। তারপর স্মল বিজনেস ওরা কোচিং ওর, এটা সমস্যা না। মাই শপ, ওকে। আওয়ার সার্ভিস ইনক্লুড, এটা মুছে দিতে পারি, এটা আমাদের দরকার নাই। ঝামেলা করে লেখার মধ্যে কোন একটা ওয়ার্ড আছে যেটা টেক্সট কন্টেইন 6 consecutive sentence starting with the same word, try to mix things up, মানে মিক্স বলতেছে, মানে চেঞ্জ করে দিতে বলতেছে আর কি। এটা যদিও কন্টেন্ট রাইটারের প্রবলেম, এটা আমার না, তারপরও ট্রাই করে দেখছি আর কি, আমাদের সমস্যা তো নেই। আমাদের কিন্তু অলমোস্ট কিন্তু গ্রিন হয়ে গেছে। তো ট্রানজিশন ওয়ার্ডস অনলি 2.2% অফ সেন্টেন্স কন্টেইন ট্রানজিশন ওয়ার্ডস হুইচ ইজ নট এনাফ। ট্রানজিশন ওয়ার্ডস অনলি 2.2 ইউজ মোর দ্যান। সমস্যা নেই, এটা আমরা দেখতেছি। সার্চ এক্সপেরিয়েন্সে আমরা কিরকম দেখতেছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা চলে গেল, করে দিয়েছিলাম। গ্রো ইওর বিজনেস, এটা বসে, এটা তো সেভ করা হয় না। আমরা ফেসবুক অ্যাডস, ওকে, রিটার্ন টু ফেসবুক, সেভ দি। Consecutive sentence, the text contains 6 consecutive sentences, highlight the result. ও সে ঘটনা বুঝছি। ডেভেলপমেন্ট কন্টেন্ট 3, 4, 5, 6। Our service include Google Ads, service development, ঠিক আছে। ও এখানে মার্ক দিল কেন? লিখছে, দেখি আমরা বের করি। আমার এটা প্রায় র্যাঙ্ক ম্যাথের মতো না, সেম তো র্যাঙ্ক ম্যাথ আর এটা তো সেমই, কিন্তু অর্থাৎ এক একজন ক্লায়েন্ট এক এক রকম চাইবে। এসে বলবে আমাকে র্যাঙ্ক ম্যাথ দাও, এসে বলবে আমারে না আমি ইউজ দেখবো। তো আমাদের সবগুলা শিখতে হবে না, এটা কাজ কিন্তু সেম। তো এটা হচ্ছে, যাই হোক, এই জিনিসটা হয়তো বলতেছে মার্কেটিং বুস্টিং, সেট আপ টার্গেটেড, টার্গেটিং, মার্কেটিং, একই রকমের কথাবার্তা বলতেছে। আমরা একটু চেঞ্জ করে নিই, দেখি। Consecutive sentence, text 6 consecutive sentence starting with the same word, post block। এখানে স্টার্টিং বলতেছে, ও এখানে ইন্ডিকেট করতেছে, আমি তো এখানে কোনো কিছু দেখতেছি না। একটা কাজ করে, একটা বুদ্ধি করি, একটা চ্যাট জিপিটি কে বলি তুমি আমাদেরকে রিরাইট করো, রিরাইট দিস টু অ্যাভয়েড, এই জিনিসটা এররটা আমরা বসাই দিই, কনজিকিউটিভ সেন্টেন্স। তাহলে বুদ্ধি আর কি, অ্যাভয়েড কনজিকিউটিভ সেন্টেন্স, ডু নট রিপিট অর রিরাইট সেম ওয়ার্ডস। দেখি টেকনিক গুলা সবগুলা ধরতে হবে, কিছু করার নাই, আমাদেরকে জিপিটির হেল্প নিতে হবে, ব্রেনকেও ইউজ করতে হবে। আবার শুধু জিপিটি কে বললে আমি না বুঝলে হবে না। কি এখন ও কি বলে, আমরা যদি একটু লিখি ডিলিট, এখন কি সেম ভাই? এখন তো আমি লিখি, ও কোনটি 9 কনজিকিউটিভ সেন্টেন্স, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সম্ভবত এই বেটার জন্য সে সেম জিনিস বলতেছে,
আর সেটা বুঝতেছে না। এটা একটা আইকন আমার মনে হচ্ছে আর কি, আইডিয়া। এখন 3 হয়েছে, রাইট, এখন কিন্তু 3 হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, দেখি চলে গেছে। যেটা ধারণা করছি, এটা কিন্তু মজার একটা কিন্তু লেসন। এই একদম যেটা আমি কিন্তু ঘটনাটা বের করছি, বুঝতে পারছি আমি কি বুঝাতে পারছি জিনিসটা? সবাই বুঝছি কিনা? এখানে ওই যে 6 কনজিকিউটিভ কেন বলতেছে বারবার, ওই যে টিক মার্ক দিছি 6টাতে একই রকমের স্টার্ট, সে বলতেছে 6, এটা কিন্তু আসলে কিছুই নাই, কিছুই করার ছিল না। বাট এটা এই যে এখন দেখো আমার রিডেবিলিটি গ্রিন হয়ে গেছে, ভেরি গুড। এটা আমি নিজেও অবাক হয়ে গেলাম যে এই যে কনজিকিউটিভ সেন্টেন্স, দেয়ার আর নো রিপিটেড সেন্টেন্স বিগিনিং, দ্যাটস গ্রেট। তার মানে সে যে ফার্স্ট আমাদের আগেরটাও ঠিক ছিল, আমরা যে এই যে টিক মার্ক গুলা, এই যে টিক 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 মার্ক গুলা গ্রিন দিলাম, সেই জন্য সে এটা ধরে ফেলছে। এটা আসলে একটু বুঝার একটা বিষয় ছিল, মজার একটা বিষয়। ওকে ফাইন, যাক ঠিক করছি। But transition words only 1.9% of the sentence contain transition words, which is not enough. তো ঠিক আছে, ট্রানজিশন ওয়ার্ড যেহেতু বলতেছে আমাদের নট এনাফ, আমরা দেখি রিমুভ হাইলাইট ফ্রম দ্য টেক্সট, দেখি এখানে কোথায় হাইলাইট করছে। যে নো ম্যাটার দ্য সাইজ, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো অনলাইন উই ক্যান হেল্প। ট্রানজিশন ওয়ার্ড অনলি 1.9। ট্রানজিশন মানে এটা আমরা একটু দেখি, ট্রানজিশন ওয়ার্ডটা আমরা আবার বলি অনলি contain transition words, sentence contain which is not enough. আর ট্রানজিশন মানে অল্টারনেট কিছু ওয়ার্ড মনে আরো ইউজ করতে বলতেছে। rewrite this to avoid transition word, transition word, and add some more text. দেখি ও এখন আর একটু লিখবো, what the starting always establish, এটা একটু আমরা বসাই দেখি এররটা তুলে দেই কিনা। যাও দেখি যাচ্ছে কিনা। এখনো ট্রানজিশন ওয়ার্ড 2%, আর একটু লিখতে বলতেছে, only 2% doesn't contain transition which is not enough। not enough মানে সে আরো লিখতে বলতেছে রে। at least 50 words, এখানে আরো লিখবে। ফর স্মল স্টার্টআপ এই ড্রাইভেন, এটা যদিও কাজ কিন্তু আমার না, কাজ হচ্ছে আমাদের ওই যে কন্টেন্ট রাইটার, এটা কিন্তু লেখালেখি তো ভাই আমাদের এসইওর কাজ না। তারপর আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টকে আমরা বুঝাই দিতে হবে, ভাই দেখো তোমার এটা এই সমস্যা, তোমার রাইটারকে বলো। এখন দেখি যাই চলে যায় কিনা। নান অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ডস, এখন কিন্তু গ্রিন নাই কিরে, তুমি তো ভাই বলতেছো ট্রানজিশন ওয়ার্ডস, এখন তো ঠিক আছে, ইউজ সাম ট্রানজিশন ওয়ার্ড আমি দিছি, নান অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড, add some transition words with my existing content. আমার বোঝানো কি কঠিন লাগতেছে বা কি অবস্থা? ওদের লঞ্চিং নিউ ব্র্যান্ড মানে এখানে কাস্টমারকে যে অ্যাপ্রোচ করা, মানে পজিটিভ একটা অ্যাপ্রোচ করতে বলতেছে। ট্রানজিশন ওয়ার্ড এটা বুঝাচ্ছে ফ্রম দ্য, এটা আমরা একটু এড করে দিই। এখন আশা করি স্টার্টআপ গোয়িং টু ডেডিকেটেড ডিজিটাল মার্কেটিং, এখন মনে হয় সে পাবে। দেখি কই গেল ট্রানজিশন ওয়ার্ড, বসালাম ইয়োস, সব গ্রিন, এই যে দুটোটা গ্রিন হয়ে গেছে, এখন সুন্দর গ্রিন হয়ে গেছে। ট্রানজিশন ওয়ার্ড 3.7 সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড which is not enough, সে আরো বলতেছে ভাই এত জরুরি বিষয় না, এটা কোনো ব্যাপার না, আমি আর লিখবো না। এই যে দুটোটা আমার এখন ইয়োস্ট গ্রিন হয়ে গেছে, এটাও গ্রিন এটাও গ্রিন। এবার এটা থাকুক, এটা ওয়ার্ড সে আরো বাড়াতে বলতেছে, এটা মেজর ইস্যু না। আমার মেইন ইস্যু প্যাসিভ ভয়েস, ইউ আর নট ইউজিং টু মাচ প্যাসিভ ভয়েস, দ্যাটস গ্রেট। ওই যে প্যাসিভ ভয়েসে আমরা কথা বলি না, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, মানে এটা হচ্ছে আমার লেখাটা ঠিকঠাক ছিল। তারপর কনজিকিউটিভ সেন্টেন্স এটা নিয়ে আলোচনা করছি, এটা হইছে সাব হেডিং ডিস্ট্রিবিউশন, গ্রেট জব। মানে সাব হেডিং মানে এই সাব হেডিং গুলো সুন্দর করে আমরা ডিস্ট্রিবিউট করতে জানছি, এটা বলতেছে গ্রেট জব। এগুলো আমি একটু আলাপ করে যাই তাহলে আমরা বুঝবো। প্যারাগ্রাফ লেন্থ, দেয়ার আর নো প্যারাগ্রাফ দ্যাট আর টু লং, গ্রেট জব। মানে দেয়ার আর নো প্যারাগ্রাফ দ্যাট আর টু লং, মানে কোন প্যারাগ্রাফ নাই যেটা অনেক লম্বা। মানে এখানে এরকম এই ছোট ছোট প্যারাগ্রাফ, এটা এসইও ফ্রেন্ডলি। ছোট ছোট প্যারাগ্রাফ যদি আমরা বড় লিখি, এটা রেড হয়ে বসে থাকবে, তখন আমাদের বুঝতে হবে। আমি এটা এখন উল্টা থেকে বুঝাচ্ছি, এগুলো গ্রিন করে ফেলছি আমি। সেন্টেন্স লেন্থ গ্রেট, মানে সেন্টেন্স লেন্থ আমার ঠিকঠাক আছে, চলবে। তাহলে আমরা মোটামুটি এই যে রিডেবিলিটি বললাম, প্রবলেম গুলা পড়লাম, এসইও অ্যানালাইসিস গুলা পড়লাম। আউটবাউন্ড লিঙ্ক নিয়ে একটু কথা বলি, গুড জব। আউটবাউন্ড লিঙ্ক মানে এখানে এমন একটা লিঙ্ক যেটা দরকার
যেটা একদম বাইরে লিঙ্ক করে দেওয়া, যেমন ওয়াই চুজ আস ইন চিটাগং। যদি বলি চিটাগাং সম্পর্কে কেউ জানতে চাচ্ছে, তাহলে আমরা একটু আউটবাউন্ড লিঙ্ক করব কেমনে? উইকিপিডিয়াতে গিয়ে, উইকিপিডিয়া নামে একটা জিনিস আছে, উইকিপিডিয়া চিটাগাং অ্যাবাউট, সাথে সাথে উইকিপিডিয়াতে চিটাগাং দিয়ে সে একটা আর্টিকেল এখানে নিশ্চয় এখানে আছে। তো এই আর্টিকেলটাকে যদি আমি চিটাগাং এর জন্য সিলেক্ট করি, উইকিপিডিয়াতে আমরা ইজিলি লিঙ্ক করাতে পারি। এই যে আউটবাউন্ড লিঙ্কটা যদি আমার গ্রিন না থাকতো, আমি সেটা বুঝাচ্ছি, তখন আমাকে কি হইতো, একটা আউটবাউন্ড লিঙ্ক, মানে এখান থেকে তুমি বাইরে চলে যাও, আগে বলছিলাম ইন্টারনাল লিঙ্ক, এই লিঙ্কটা যদি আমি এখানে বসাই, এখানে বসিয়ে দিয়ে যদি এখানে দিই, মাল্টিপল থাকলে নো প্রবলেম, যদি একটাও না থাকে তখন কিন্তু আমাদের লিঙ্ক বসাইতে হবে, এই জন্য এটা গ্রিন এখন আছে, ফাইন। তারপর বলতেছে কি ফ্রেজ ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস গুড জব, মানে এই যে ইমেজের মধ্যে যে অল্টার অ্যাট্রিবিউট বসাইছি এটা কেমনে? এখানে যাওয়ার পর আমরা যখন ব্রাউজারে যাব, আমরা যখন অ্যাডফ্লায়ার আইটি ব্রাউজারে যাব, এটা কিন্তু আব্দুল্লাহ সাইট নিয়ে আমি কাজ করছি। এখানে যখন যাব ডব্লিউপি অ্যাডমিন, আব্দুল্লাহ যখন ভিডিও দেখবে তখন বুঝতে পারবো ওর সাইটে আমি কাজ করছিলাম। ডব্লিউপি অ্যাডমিন মানে আমরা ব্যাক এন্ডে যাচ্ছি, ব্যাক এন্ডে মানে এটার পিছনে, এগুলো আমরা যারা পুরনো তারা জানি, নতুনদের টেনশন করার কিছু না, আমরা শিখবো। মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে গিয়ে আমরা সেম ইয়োস্টের জন্য আমরা ওটাকে অল্টার টেক করবো। ওই যে অল্টার টেক কিভাবে করছিলাম, ইমেজে ক্লিক করছি, এই যে অল্টার টেক, অল্টারনেটিভ টেক্সট, এটা বসিয়ে দিয়েছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আমরা বসিয়ে দিয়েছি, তাহলে হইলো আমাদের অল্টার টেক হয়ে গেছে। তাহলে এই জন্য এটা কি দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে। এবার আসি ইমেজ গুড, মানে ইমেজ তোমার আছে, বলছে ফাইন। ইন্টারনাল লিঙ্কস, ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্কস, ভেরি গুড, এটাও বুঝাই দিলাম। সবাই বুঝতেছে কিনা? ক্লিয়ার? ইয়াফি, হুমায়রা, মিম, তারপরে ঠিক আছে, ভেরি গুড। জিতু বুঝতেছে, বলতেছে। ইয়াফি বুঝতেছে তো? মাঝে মাঝে একটু কথাটা বলো। রাকিব কই? রাকিব কি চলে গেছে? ও রাকিব আছে তো দেখি, রাকিব তো আছে, ভেরি গুড। আমরা কিন্তু এগুলা কিন্তু বারবার আমি কিন্তু বুঝাবো না, আমি কিন্তু অনেক ডিটেইলে বুঝাচ্ছি, একদম ইউএসটে গিয়ে আবার বুঝাই। ইউএসটে কিন্তু মানুষ বুঝায় না, একটাতে বুঝাই দিয়ে বলে এবার ওটা ভিডিও দেখো, এরকমই বলে। তারপর কি প্রেস ইন ইন্ট্রোডাকশন, ওয়েল ডান, মানে কি প্রেস তোমার ইন্ট্রোডাকশনে আছে, এটা আমরা নিশ্চিত করছি। সেজন্য কি প্রেস লেন্থটা হলো আমার কি প্রেস লেন্থটা ঠিকঠাক, ওয়েল ডান, মানে গুড। মেটা ডেসক্রিপশন, যেটা আমরা প্রথমে কাজ করছিলাম, হয়ে গেছে, এটাও মেটা ডেসক্রিপশন, আমরা মেটা ডেসক্রিপশন অ্যাপিয়ার ইন দ্য মেটা ডেসক্রিপশন, ওয়েল ডান দেখাচ্ছে। কোথায় দেখাচ্ছে? ওইটা সার্চ অ্যাপিয়ারেন্সে, এই যে মেটা ডেসক্রিপশন এটা আছে বলে, এই যে দেখো গ্রো ইউর বিজনেস উইথ টপ, এই যে এই জিনিসটা গ্রো ইউর বিজনেস উইথ টপ রেটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস চিটাগং, এই জিনিসটা এখানে দেখাচ্ছে, মানে আমার মেটা ডেসক্রিপশন ওকে। তারপর বলতেছি কি, আমরা একদম এসইওর যে প্রবলেম এগুলাই পড়তেছি। তারপর বলতে প্রিভিয়াসলি ইউজ কি প্রেস, ইউ হ্যাভ নট ইউজ দ্য কি প্রেস বিফোর, ভেরি গুড, মানে এটা এই কি প্রেসটা তুমি আগে ইউজ করো নাই, মানে অন্য কোনো পেজের জন্য ইউজ করো নাই, এটাতে ইউজ করছো। সিঙ্গেল টাইটেল, ইউ ডোন্ট হ্যাভ মাল্টিপল H1 ট্যাগ, মানে এই যে H1 ট্যাগ হইতে হবে, বলছিলাম না আমরা এডিটে বলছিলাম একটা H1 ট্যাগ, টাইটেল মানে একটা H1 ট্যাগ, কোনোভাবে এখানে দুইটা H1 ট্যাগ থাকা যাবে না, হে ধরে ফেলবে। এই জন্য মিটার গুলাকে আমাদেরকে ফলো করতে হবে। মিটার ফলো করা মানে হলো আমার এসইওটা বেস্ট হওয়া। সারাদিন চেষ্টা করলো আমি এসইও করে ফেললাম, হবে না। এই মিটারকে কেন রাখছি? আমি এসইও জানি, আমাকে সে হেল্প করছে। ক্যালকুলেটর কেন ইউজ করে আমরা? ক্যালকুলেটর যারা ম্যাথ জানে তার জন্য ক্যালকুলেটর যে ম্যাথ জানেই না সে কি ক্যালকুলেটর ইউজ করতে পারবে? ব্যাপারটা ঠিক এরকমই। এই জন্য আমাদের মেজারমেন্ট, যে টপিকস গুলো, যে জিনিসগুলো আমাদের থাকে, ওটা আমরা ক্লিয়ারলি ইউজ করব। ফাইন। তাহলে আমরা বলতেছি কি প্রেস ইন স্ল্যাক, আচ্ছা সিঙ্গেল টাইটেল দিলাম। কি প্রেস ইন স্ল্যাক, এটা ইম্পর্টেন্ট কথা, এটা আমরা এখানে আলোচনা করি নাই। এটা হচ্ছে ওই যে ইউআরএল এ যে ইয়া থাকা, স্ল্যাক মানে ইউআরএল, কি ইউএসটের ভাষা হচ্ছে স্ল্যাক, আর ওই যে র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ওই তোমার ইয়া কি বলে, পারমালিঙ্ক, মনে থাকতে হবে। পারমালিঙ্ক হচ্ছে র্যাঙ্ক ম্যাথের জন্য, আর ইউএসট হচ্ছে স্ল্যাক। কোথায় স্ল্যাক পাই? স্ল্যাকটা পাই যে আমরা এখানে, এই সার্চ অ্যাপিয়ারেন্স, এই যে স্ল্যাক ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মানে তোমার কিওয়ার্ডটা এখানে থাকতেই হবে। এখানে যদি এটা না রাখো, সাথে সাথে এটা রেড হয়ে যাবে। একটু টেস্ট করে দেখি, দেখো এখন কাটো, সুন্দর করে চলে আসো বাইরেই, দেখবে এটা রেড হয়ে বসে আছে, রেড হয়ে যাবে চান্স আছে, মাস্ট হয়ে গেল। ডেনসিটি এটা কোথায় গেল? একটু সেভ দেই, দেখি এটা রেড হয়ে যাওয়ার কথা আছে, একটু রিফ্রেশ দিই, টেস্ট করে দেখি না। আমরা উল্টা দিকে করতেছি, আমাদের তো গ্রিন করা আছে,
কারণ র্যাঙ্ক ম্যাথের জন্য করছিলাম তো অলমোস্ট অপটিমাইজেশন গুলো সে পেয়ে যাচ্ছিল। তারপর আমি চেষ্টা করছি গ্রিন থাকা অবস্থায় আমি নিজে নিজে কি বুঝে দিচ্ছি জিনিসগুলা। একটু আসুক। মাঝে মাঝে একটু নেট ইস্যু করে আর এটা ফ্রি সাইট একটু স্লো করে। আচ্ছা আমরা একটু তো ক্লিক করি, তারপর দেখি এসইও অ্যানালাইসিসে কি বলতেছে। প্রিমিয়াম রিডেবিলিটি দরকার নেই, কি প্রেস এটা হচ্ছে স্লাগ কই স্লাগ, এই যে কি প্রেস এ মোর দেন হাফ অফ এক্সপ্রেস। আচ্ছা আচ্ছা কিছুটা আমি দিছি বলে সে বলতেছে মোর দেন হাফ অফ ইউর কি প্রেস, মানে কিছুটা তুমি দিছো ভাই, বাট হবে না। আমি চাচ্ছি তুমি তুমি ইউজ না করো। তাহলে আমরা একটু দেখি, কেটে দিই, রেড হয়ে যায় কিনা সেটা আমি দেখাতে চাচ্ছি। আমরা যদি পুরোটা কেটে দিই, ধরো ডিজিটাল এটা এটা দেখি অন্য কিছু লিখি, এখন কি বলে, এখন রেড রেড হয়ে যাওয়ার চান্স আছে, এখন রেড হয়ে যাওয়ার চান্স আছে। কই গেল, এই যে অরেঞ্জ হয়ে গেছে। আমি এটাই বুঝাতে চাচ্ছি, কি প্রেস ইন স্লাগ পার্ট অফ ইউর কি প্রেস ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য স্লাগ। এটা কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি আমার রেড করে গ্রিন করে দেখাচ্ছি। তার মানে বুঝাচ্ছে কি তোমার কি প্রেসটা ওই স্লাগের মধ্যে দেখাচ্ছে না, এই জন্য সে অরেঞ্জ, অনেক সময় রেডও দিতে পারে। আবার আমরা যদি গিয়ে বসাই দিই, তাহলে আমার কি প্রেস কি প্রেস হচ্ছে মানে কিওয়ার্ডটা আর কি প্রেস মানে কিওয়ার্ড, এটা হচ্ছে আমার কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমরা যদি এটা বসাই এখন আবার গ্রিনে যাবে সাথে সাথে। এই যে এটা বসানোর দেরি, আমরা একটু দেখি, রাখা মাত্রই 500 সেভ এখন চলে আসবে সাথে সাথে, হয়ে গেছে মনে হয়। স্লাগ কই 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 এটা কই গেলি, অনেক কিছুই বুঝতে হবে আস্তে আস্তে। এই যে চলে গেছে, না হলে তো সে এখানে থাকতো। কি প্রেস অল্টারনেটিভ ইন্টারনাল স্লাগ কই গেল, সিঙ্গেল টাইটেল। এই যে কি প্রেস ইন স্লাগ এখন আবার গ্রিন হয়ে গেছে। আমি এটাই বুঝাচ্ছি কি প্রেস ইন সাবহেডিং, মানে কি প্রেসটা তুমি কি ভাই আর কোথাও বসাইছো, অবশ্যই বসাইছি, এই জন্য গ্রিন বলছে। এই যে কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই যে মোটামুটি আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা, ডিজিটাল মার্কেটিং তারপর আরো ডিজিটাল মার্কেটিং সার্ভিস নামে আমাদের কিন্তু আছে। কেমনে দেখবো ডিজিটাল মার্কেটিং, এটা যদি আমরা টেস্ট করি, এটা আমরা দেখতেছি মানে বিভিন্ন জায়গায় আমাদের কথাটা লেখা আছে, কিন্তু বেশি লেখাও যাবে না, আবার এটাও মাথায় রাখতে হবে। এখন তারপর বলতেছি কি completion competing there are no links which is your key phrase or synonym as their anchor text, মানে তোমার কিওয়ার্ডটা লিংক করা নাই, সেটা ঠিক আছে, ভেরি গুড বলতেছে। এটাকে কিওয়ার্ড যদি লিংক করে দিই, সেটা আবার গ্রিন ধরবে, রেড ধরে বসে থাকবে বা অরেঞ্জ ধরবে, মানে এটা ঠিক না বলতেছে আর কি। তারপর টেক্সট লাইন, দ্য টেক্সট লাইন করতে 411 ওয়ার্ড, মানে এখানে টোটাল 411টা ওয়ার্ড আছে বলতেছে, যেটা বলতেছে গুড জব। ওয়ার্ড কাউন্ট আমরা কেমনে করি সেটা আমরা একটু চেক করি, কন্ট্রোল এ, যদি এখানে অ্যাকুরেটলি নাও আসতে পারে, এই যে ওয়ার্ড কাউন্টারে গেলে আমরা ফেলে দিই, এটা আমরা আবার দেখাই দিচ্ছি, এখানে ফেলে দিলে 411 বা আশেপাশে যে দেখাবে এরকম একটা। এই যে এখানে 540 কেন দেখাচ্ছে, এই যে আইকন গুলা সহ কাউন্ট করতেছে, সেই জন্য এখানে আমরা কাউন্টে চেক করি। তাহলে আমাদের হয়ে গেল মোটামুটি একটা অন পেজ। তারপর রিডেবিলিটি নিয়ে কথাবার্তা তো হয়ে গেছে, অনেকগুলাই কথা বলতে, এটা একদম বসে বসে করাইছি। কনজিকিউটিভ সেন্টেন্স, সাবহেডিং ডিস্ট্রিবিউশন, প্যারাগ্রাফ লেন্থ, সেন্টেন্স লেন্থ, গ্রেড। আমি কি অন পেজ বুঝাতে সক্ষম হয়েছি আমাকে একটু জানাও, আর কারো কোয়েশ্চেন থাকলে বলো। আমার ইয়োস্ট এসইও গ্রিন ফাইনাল, এটাই হচ্ছে কাস্টমার এসে চাইবে ভাই তুমি গ্রিন করতে পারছো কিনা, এটাই আর কিছু না। আমি কি বুঝাতে পারছি, ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে আমাকে একটু জানো, কোয়েশ্চেন করার সুযোগ আছে। ইয়াফি, হাবিব ভাই, তারপরে রাকিব, জিতু, উমায়রা, বলো রাকিব, বলো কি বলো, তোমার কোনো কোয়েশ্চেন আছে বলো। রাকিব কি কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন আছে নাকি জি ভাই মানে বুঝছি আমি সেটা, কোনটা বুঝবো? কোয়েশ্চেন নাই, ভেরি গুড, ও মাই গড, এত ভালো। আর কারো? বুঝছি মামা, অন পেজ ক্লিয়ার, ভেরি গুড ভাই। দুইটা দিয়ে চেষ্টা করছি, র্যাঙ্ক ম্যাথ ইয়োস্ট, এই দুইটা ছাড়া পৃথিবীতে সর্বোচ্চ আর নালে 5% থাকবে, টোটাল 95% পড়বে এটা দুইটা দিয়ে। আর ইয়েস্টের আমি মনে হয় না অন পেজের আর কোনো কিছু রাখছি। এটা ক্লাসটা আজকে যারা মিস করছে অনেক কিছু মিস করছে। যাই হোক, তারপর আমি রেকর্ডিং ক্লোজ করতেছি। এই